জনাব খলিল আহমেদ সাহেব উপস্থিত, আমাদের বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি সাহেব, মেট্রোপলিটনের পুলিশ কমিশনার সাহেব, বিভাগীয় বন কর্মকর্তা জনাব রিজাউল সাহেব সহ বন বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে যে কর্মকর্তারা আছেন এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আবারও মনে করিয়ে দিই, আমাদের সরকার জনাব তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরেই, দায়িত্ব নেওয়ার পরেই আমরা যে কাজগুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তার মধ্যে একটি অন্যতম কাজের জায়গা হচ্ছে সারা দেশে বৃক্ষায়ন করা, সবুজায়ন করা। আমরা সবাই জানি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার কারণে আমরা সবাই জানি যে আমাদের জলবায়ুর পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং এইভাবে যদি জলবায়ুর একটা অনিশ্চিত পরিবর্তন দিকে আমাদের এই গ্রহ ধাবিত হয়, তাহলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর যে অঞ্চলগুলি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম দুর্যোগ কবলিত ঝুঁকি সম্ভাবনার মধ্যে আছে। আবার বাংলাদেশের মধ্যে যে এরিয়াগুলিতে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, যারা সাগর পাড়ের বাসিন্দা, সেই এলাকাগুলিতেই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আমাদের জনগোষ্ঠী থাকবে। অতএব আবার এই সমস্যার সমাধান কোনো ব্যক্তি, এমনকি কোনো দেশ করতে পারে না। এই সমস্যার সমাধান একটা বৈশ্বিক সমাধান করতে হবে, যে কারণে প্রতি বছরই পৃথিবীর পরিবেশবাদী আন্দোলনকারীরা এবং বিভিন্ন সরকাররা বসেন এবং মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। মানব জাতির বাস করার জন্য গ্রহ একটা, চাইলেই পৃথিবী ছেড়ে অন্য এক গ্রহ আমরা চলে যাব, এই পরিস্থিতি এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি। অতএব এই গ্রহকে আমাদের বাসযোগ্য করে রাখতেই হবে এবং তা যেহেতু কেউ একা একা পারে না, কোনো দেশ একা পারে না, সে কারণে সারা পৃথিবীকেই সম্মিলিতভাবে এই কাজ করতে হবে। এবারের আন্তর্জাতিক আয়োজন কিছুদিনের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দিনকে দিন কার্বন নিঃসরণ কমানোর জন্য যারা বেশি বেশি করে কার্বন নিঃসরণ করেন এমন দেশগুলিকে তারা বাধ্য করেছেন যাতে তারা ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকে কমিয়ে দেন এবং নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রো পাওয়ার এবং সোলার পাওয়ারের উপরে যাতে আমরা আমাদের নির্ভরশীলতা করি। কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলেই কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ে এবং আমাদের তাপমাত্রা ব্যতিক্রম তৈরি হয় এবং আমাদের জলবায়ুর বাসযোগ্য চরিত্র নষ্ট হয়ে যায়। আমাদের নেতা জনাব তারেক রহমান শুধুমাত্রই এই মুহূর্তের সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত না, মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ধাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই
আমাদের সরকার সারা দেশব্যাপী এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবেই আজকে বরিশাল বিভাগীয় এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি বরিশালের বৃক্ষ এবং বন বিভাগের দায়িত্বে যারা আছেন সেই সকল কর্মকর্তাবৃন্দকে আমি এই সুযোগে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়নে আপনারা আন্তরিকভাবে কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সারা দেশে যেতে পারেন নাই, কিন্তু ইতিমধ্যেই বরিশালের দক্ষিণ অঞ্চলে গৌরনদী উপজেলা এবং বরিশাল সদরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি এই কাজ সমস্ত জাতিকে উৎসাহিত করেছেন, এই অঞ্চলকে উৎসাহিত করেছেন। আমি প্রশাসনকে, স্থানীয় জনগণকে, সামাজিক নেতৃবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলের নেতা কর্মীকে বিনীতভাবে আহ্বান করব, বৃক্ষায়ন সবুজায়নের এই গুরুত্ব তাদেরকে গভীরভাবে বুঝতে হবে। কেবলমাত্র দেশপ্রেম দিয়ে এটা বোঝা যাবে না, এটার জন্য আমাদের একটা এই গ্রহের অস্তিত্বের বিষয়টিও বুঝতে হবে। আমাদের নেতা যেহেতু বোঝেন, আমাদের সকলের তাই বুঝতে হবে। আমি বৃক্ষরোপণ অভিযানের আয়োজনকারীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই অভীষ্ট লক্ষ্য পূরণ করার জন্য এই অঞ্চলে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি, এই ক্ষেত্রে বন বিভাগের যে কোনো উদ্যোগকে সর্বস্তরের সহযোগিতা দেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।